আল্লাহ সেই জন্য একটা পিস বানাইছেন, নাম তার আদম আলাইহিস সালাম। মাও নাই, বাপও নাই। আল্লাহ বলে, দেখ আদমের মাও নাই, বাপও নাই, আমি আল্লাহ মা বাপ ছাড়া মানুষ বানাইতে পারে, মালিক বাপ ছাড়া বানাইতে পারোনি, সে পারে। মালিক কেমনে? সে মা মরিয়মের দিকে তাকা, স্বামী নাই, আমি মালিক কুদরতি ভাবে ঈসা রুহুল্লাহকে বানিয়ে দিয়েছে। যে স্বামী ছাড়া কারো ঘরে যদি সন্তান আসে, তারা মানুষে কি বলবে? জারস বলবে, মাকে কি বলবে? বেবিচারিণী বলবে, খারাপ বলবে, বেশ্যা বলবে, এরকম বলবে কি বলবে না? বলবে। মা মরিয়ম উনি পুত পবিত্রা, যাকে কোনোদিন পাপ স্পর্শ করতে পারে নাই, উনি ছিলেন মাসুমা, যার নাম আমার মালিক কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আমার নাম কোরআনে নাই, আপনার নাম কি কোরআনে আসেনি? নাই। কিন্তু ঈসা ইবনে মারইয়াম বলে বলে আল্লাহ মা মরিয়মের কথা বারবার বলেছেন। ওনার ফিলিস্তিনের জমিনে বড় সুনাম ছিল, পবিত্রা যিনি, ওনার নাম মা মরিয়ম। মাসুমা যিনি, ওনার নাম মা মরিয়ম, যাকে কখনো কোনো দোষ স্পর্শ করে নাই, ওনার নাম মা মরিয়ম। ছিলেন ফিলিস্তিনের মসজিদে আকসার হুজরা মুবারকে। হঠাৎ একটা সন্তান চলে আসলো। সন্তান আসতে দেরি ফিলিস্তিনের ইহুদিরা বললেন, মরিয়ম ভালো মনে করেছিলাম, তুমি তো জিনা করেছো, তুমি তো ব্যভিচার করেছো। হযরতে ঈসা কালিমুল্লাহকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, রহমান, আমি তো পবিত্রা ছিলাম, আমি তো কোনোদিন দোষ করি নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কিন্তু দিলাতুন নিয়ামত কিন্তু আমার জন্য হয়ে গেছে কিয়ামত। চারিদিকে বলছে মরিয়ম জিনা করেছে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, মরিয়ম কেন তোমাকে জিনার অপবাদ দেয়? এই কারণে আমার কুলে স্বামী ছাড়া সন্তান চলে এসেছে। তা আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার কেন টেনশন করা লাগে? যার কারণে মানুষ তোমারে দোষী বলছে, তারে খোলা আকাশের নিচে দুলনাই রেখে বিশ্ববাসীকে বলো, আমাকে পাপী বলিও না, জিনাকারী বলিও না, আমার বাচ্চারে জিজ্ঞেস করো সে আসলো কেমনে। আজকের বাচ্চা একটা আসে কি কথা বলতে পারবে? আজকে জন্ম নিয়েছেন কোনো বাচ্চা, ও কি মা বলতে পারবে? মাত্র দুনিয়াতে আসছে ৬-৭ ঘন্টা যায় নাই, পুরা এরিয়া মা মরিয়মকে তিরস্কার করছে। তো ঈসা আলাইহিস সালামকে কুলে নিয়ে বলছে, মালিক দিলাতুন নিয়ামত কিন্তু আমার জন্য হয়ে গেছে কিয়ামত, আমাকে সবাই বেবিচারিণী বলছে। আল্লাহ বলে, তোমার টেনশন কিসের? যার কারণে অপবাদ শুনছো, ওনারে মসজিদে আকসার বাহিরে এনে দুলনাই রেখে বিশ্ববাসীরে বলো, আমি মরিয়মের উপর আঙ্গুল তুলিও না। যার কারণে আমারে পাপী বলছো, জিনাকারী বলছো, সেই ঈসাকে জিজ্ঞেস করো সে কি জিনার সন্তান না রহমানের দেওয়া নিয়ামত। মা মরিয়ম বলছে, মালিক আজকে হইছে, এটা কথা বলবে? আল্লাহ বলে, তোমার জন্য যেটা অসম্ভব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি মালিক অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। মা মরিয়ম পর্দা করে বাচ্চারে নিয়ে এসে রাখলেন দুলনায়, ডাক দিয়ে বললেন, এই ফিলিস্তিনের বাসিন্দা কি বলতে চাও? যে তুমি জিনা করেছো, তুমি ব্যভিচার করেছো। মা মরিয়ম বলে, প্রমাণ কি? যে প্রমাণ হচ্ছে তোমার কোলে সন্তান। তো বলছে, সন্তানের কারণে আমারে জিনার অপবাদ দাও? বলছে, হ্যাঁ। ওরে জিজ্ঞেস করো সে কিভাবে এসেছে। সবাই অবাক হয়ে গেছে, দুলনার শিশু কথা বলবে কেমনে? আরে জিজ্ঞেস তো করে দেখো। সবাই জিজ্ঞেস করলেন, হে ঈসা দুনিয়াতে আসলা কেমনে? কালিম কথা বলতে শুরু করে দিয়েছে, আমি সাধারণ কেউ নয়, আমি রহমানের কুদরত হইয়া, রুহুল্লাহ হইয়া, মাওলার এক আজিম শান কুদরত মা মরিয়মের মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে।